জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর প্রথমবার ভূস্বর্গে মোদী। আর আজ কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসে পর্যটক শূন্য কাশ্মীর, উন্নয়নেই ফিরবে হাল তাকে ভূস্বর্গের বাসিন্দারা। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অঞ্জি ব্রিজ। প্রধানমন্ত্রীর হাত ধরেই উপত্যকায় নতুন দুটি বন্দে ভারত ট্রেনেরও সূচনা হতে চলেছে। কাটরা থেকে শ্রীনগর এবং কাশ্মীর থেকে কাটরা রুটের বন্দে ভারত ট্রেন চলবে। এছাড়াও কাশ্মীরে মোট 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা নরেন্দ্র মোদীর। কাটরা থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হবে। অপারেশন সিঁদুরের পর প্রথমবার এবার কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুর উদ্বোধনে আজ যাচ্ছেন সেখানে। পহেলগাঁও হামলা এবং ভারত পাক সংঘাত পরবর্তী সময় প্রধানমন্ত্রীর এই কাশ্মীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছেন কাশ্মীরে। কি খবর রয়েছে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে চেনাব ব্রিজ উদ্বোধন করবেন। যে চেনাব ব্রিজ বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে ব্রিজ, এটি ভারতের গর্ব এবং মোদী সরকারের মুকুটে আরেকটি পালক, এমনটাই তারা মনে করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই চেনাব ব্রিজের ফলে রেল যোগাযোগ অত্যন্ত সহজ হবে এবং সুবিধা হবে রেল যাত্রীদের। একদিকে বাণিজ্য, একদিকে পর্যটন এবং একদিকে জম্মু কাশ্মীরের অর্থ ব্যবস্থায় বড়সড় প্রভাব ফেলবে এই চেনাব ব্রিজ। চেনাব নদীর উপরে এই ব্রিজ এবং এখানে বন্দে ভারত ট্রেনের আজকে উদ্বোধন করা হবে, যেটি জম্মু থেকে কাশ্মীরের যে যোগাযোগ সেটিকে আরো সুবিধাজনক করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন এবং সেখানে তিনি আজকে সকাল 12:30 1টা পর্যন্ত থাকবেন এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার পরে তিনি দিল্লি ফিরবেন। তোমাকে জানিয়ে রাখি, যে চেনাব ব্রিজের উদ্বোধন করা হচ্ছে সেই চেনাব ব্রিজটি আইফেল টাওয়ারের থেকেও কিন্তু 35 মিটার উচ্চতায় রয়েছে, অর্থাৎ এতটাই উঁচু বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এবং যখন এই রেলওয়ে ব্রিজের উদ্বোধন করা হচ্ছে সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম পহেলগাঁও জঙ্গি হামলা, সেখানে 26 জনের মৃত্যু, তারপরে দেশ তোলপাড়, গোটা বিশ্ব তোলপাড় হলো, ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি আরো হলো এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো। সর্বোপরি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হলো। এই নিরিখে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই যে উন্নয়নমূলক প্রকল্প, রেল প্রকল্প ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন এবং কড়া বার্তা দেবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাশাপাশি জম্মু কাশ্মীরের উন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং পর্যটন শিল্পের জন্যও কিন্তু তিনি বার্তা দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজীব। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন কাশ্মীরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।